কোন শক্তিতে আমাকে পাগল করছে। এমনকি আমাকে রাধার প্রেম যেন নাচাচ্ছে, নাচায় উদ্ভট, রাধার প্রেম গুরু হয়ে তাকে নৃত্য করাচ্ছে। এই মহিমা এখানে পূর্ণ হল না। আর অনৈবাস সাধ্য যে না অদ্ভুত মধুরিমা কীটি সবামদীয় অনয়া আস্বাদ্য, এটি হচ্ছে তৃতীয়ান্ত সর্বনাম। অনয়া এই রাধা কর্তৃক, আস্বাদ্য যে আমার মাধুরী, সেইটাই বা কি প্রকার। চিন্তা করলেন, লোক তো চেষ্টা করলেন, তো হলো না। ভাবলেন আমি মাধুর্যের সিন্ধু, আমার মাধুর্যের অন্ত নেই, মাধুর্য স্বরূপ, কিন্তু আমার মাধুর্য আবার নিত্য নবনব হয়, সপ্রেম অনুরূপ ভক্ত আস্বাদ হয়। আপন আপন প্রেমের রূপ অনুরূপ আস্বাদন করে থাকেন, কিন্তু সবটাকেও পারেন না, একজন পারেন। এই প্রেম দ্বারে নিত্য রাধিকায় কলি, আমার মাধুর্যামৃত আস্বাদের সকলি। যদ্যপি রাধার প্রেম সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ি ক্ষণে ক্ষণ। আর মোর মাধুর্যের বাড়িতে নাহি অবকাশে, কিন্তু এই দর্পণের আগে নব নব রূপে ভাসে। বুঝতে পারলেন বিষয়টা। মাধুর্য মূরতি গোবিন্দ, রাধারানী কি অপরূপ সেই মাধুর্য আস্বাদন করছেন, চেষ্টা করলেন, হল না। আর তৃতীয়টি, আমাকে আস্বাদন করে রাধার যে জাতীয় সুখ হয়, আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ। কেমন সুখ পান তিনি? আমা হইতে অন্যান্য সঙ্গমে আমি যে আনন্দ পাই, তাহা হইতে শতগুণে এই রাধা সুখে শত অধিকার। উভয়ের মিলনে আমি যে আনন্দ পাই, তার থেকে রাধারানীর সুখটা আমার থেকে শতগুণ হয়। দোহার সমান রস ভরত মুনি মানে, কিন্তু আমার ব্রজের রস সেও নাহি জানে। ভরত মুনি একটা এত বড় ঋষি, এই শৃঙ্গার শাস্ত্রবেত্তা, কিন্তু নাও নায়িকার সমান সুখ বলে তিনি উল্লেখ করলেন, মানে ব্রজভাব ভরত মুনি জানে না। আরে ভরত মুনি কোথায়? সাক্ষাৎ মুনীন্দ্র, রাস বক্তা, সুখমুনি জানলেন না, সাক্ষাৎ রাস নায়ক গোবিন্দই জানলেন না, অন্য কে জানবে? রাধা সুখে শত অধিকার। অতএব চেষ্টা করলেন, হল না। বিচার করিয়ে যদি আস্বাদন পায় রাধিকা স্বরূপ হইতে, তবে মন থায়। যদি ইচ্ছা করি, বিচার করি, আমি এই প্রেমের বিষয় তত্ত্ব আশ্রয় তো নয়। কৃষ্ণ কহে আমি হই কেবল বিষয়, আর আশ্রয় জাতীয় সুখ পাইতে মন থায়। এই প্রেমটার বিষয় হয়ে যাচ্ছে, একটা বিষয় আর একটা আশ্রয় আছে। অতএব আশ্রয় তত্ত্ব রাধা, আমা বিষয়ক প্রেমে, যেহেতু এটি তো লোভটা হচ্ছে আশ্রয় বিষয়ক সুখটা পাওয়ার, কিন্তু সেটি পাবার উপায় নাই এখানে। বিচার করি যদি আস্বাদ পায় রাধিকা স্বরূপ হইতে, তবে মন থায়। এই হচ্ছে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনের এই রাধারানীর ভাব কান্তিতে নিজেকে আচ্ছন্ন করার মূল বীজ। এই জন্য এখানে গোস্বামী পাদ বললেন কস্যাপি, এই প্রণয়জন বৃন্দ যে গোপীজন মহাবতী, তার মধ্যে এই যে কস্যাপি অর্থাৎ
গোপী শিরোমণি শ্রী শ্রী রাধারানী কমপি কোন অনির্বচনীয় এই যে মধুর ভাব, সেই মধুর রসজাতীয় যে প্রেমের ভাণ্ডার, রসের ভাণ্ডার, সেটিকে চুরি করলেন। এই কথা আছে, হরণ করিয়া, হরণ করলেন এবং রাধার কান্তির দ্বারা তার সেই কৃষ্ণ রুচিকে ঢাকা দিলেন, আর রাধার ভাবের দ্বারা তার নিজের সেই কৃষ্ণ ভাবকে ঢাকা দিলেন। বাপরে, সেই শ্রী চৈতন্য দেব তিনি আমাদের অতিশয় কৃপা বিতরণ করুন। অতএব শ্লোকের অবশিষ্ট অংশের ব্যাখ্যা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা শ্রবণ করব। আজকে আমাদের শ্রী চৈতন্যাষ্টক এখানেই বিশ্রাম। প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্যা প্রসাদান্নগতি কুতোপি ধ্যায়ুং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধ্যাম বন্দে গুরৌ শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলাতাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসত্যায় জগন্নাথসুতায় চ সবৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বর্হাপীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডাং পঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধুরিন্নস্তবীনুম শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিतं বিজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्षे सनातनान् नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरे।
जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইনি করি চরণ বন্দন হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দস্য স্খলৎপাদগতির্হু সক্রপাদুষ্টিধানেন সন্ত সন্তো বলম বলম। अपारं कस्यापि प्रणयजना वृन्दस्य कुतुकी रसास्तुमं हित्वा मधुरमुपभोक्तुं कमपि च रुचिं स्वामव्रीदुतिमिह त्वदीयां प्रकटयन् सदिवश्चैतन्याकृतिरतितरां कृपयतु। कलिपावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रीला रूप गोस्वामी चरण तार श्री श्री स्तवमाला ग्रंथे श्री चैतन्याष्टके तृतीय संख्यक श्लोके श्रीमन महाप्रभु करुणा कामना करते गिये बोलें अपारं कस्यापि प्रणयजन वृन्दस्य कुतुकी रसस्तुमं हित्वा मधुरमुपभोक्तुं कमपि च रुचिं समावव्रीदुतिमिह त्वदीयां प्रकटयन् सदिवश्चैतन्याकृति रतितरां न कृपयतु। जा कुतुकी जे अतिशय विनोदवान बा कौतूहली श्रीकृष्ण कस्यापि प्रणयजन वृन्दस्य कमपि मधुरं रसस्तमं हित्वा प्रणयजन वृन्दस्य अर्थात ब्रजांगनागणीर मध्य कस्यापि काहारो कमपि मधुरं रसस्तमं हित्वा कोनो अनिर्वचनीय এই মধুর বা শৃঙ্গার রস সম্পত্তিকে অপহরণ করে উপভোক্তুম স্বয়ং সেই রস সম্পত্তি ভোগ করার নিমিত্ত যিনি তদিয়াং দুতিং প্রকটয়ন সং রুচং আবব্রে তদিয়াং अर्थात से प्रार्थना गोपिका श्री श्री राधा रानीर कांति देहे प्रकाशित करे
আর তদ্বারা সংরুচিং আবব্রে নিজের কান্তিকে ঢাকা দিলেন। সদেব চৈতন্যাকৃতি রতিতরাঙ্গন কৃপয়তু, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব তিনি আমাদের প্রতি অতিশয় করুণা বিতরণ করুন। গতকাল আমরা এই শ্লোকের কিঞ্চিত যথামতি ব্যাখ্যা সাধন করেছি। এই প্রণয়জন বৃন্দস্য এবং কুতুকি শব্দের ব্যাখ্যায় শ্রীপাদ বিদ্যাভূষণ বললেন যে বিনোদবান, আর একটি ব্যাখ্যা করলেন কৌতূহলী। আর প্রণয়জন বৃন্দস্য শব্দের ব্যাখ্যাতে তিনি লিখলেন ব্রজাঙ্গনা লক্ষণস্য স্নিগ্ধ ভক্ত নিচয়স্য। আমরা এই দুইটি শব্দের থেকে শ্রী গৌরাঙ্গের আবির্ভাবের যে নিগূঢ় হেতু, সেই সম্বন্ধে কিছু আলোকপাত করার চেষ্টা করেছি। সার কথা হচ্ছে এই যে শ্রী ভগবান তিনি আত্মারাম, আত্মকাম এবং পূর্ণকাম হয়েও নিত্যকাল ভক্তির প্রেম রস আস্বাদন ললু। এইটি তার সেই পরমাত্ম স্বরূপ এবং ব্রহ্মস্বরূপের থেকে চরম এবং পরম বৈশিষ্ট্য। এই জন্যই তিনি শ্রী ভগবান কারুণ্য, ভক্তবাৎসল্যাদি অনন্ত কল্যাণ গুণ সমন্বিত। ভক্ত প্রেমকে তিনি উপেক্ষা করতে পারেন না। আনন্দ ঘন বিগ্রহ হয়েও এই ভগবান ভক্ত প্রেমাস্বাদন নিমিত্ত তিনি তার সেই অফুরন্ত ত্রিপাদ বিভূতি, যেখানে তিনি অনন্ত পার্শ্বদগণ সঙ্গে নিত্য পরিসেবিত, সেই গোলকাদি ধাম ত্যাগ করে আর ঠিক এই কারণে এই ভুলোকে বারবার যাতায়াত করছেন। যেমন যদি কোনো উর্বর বিশাল ক্ষেত্র পড়ে থাকে, তাহলে কৃষক যেমন সেই ক্ষেত্র কর্ষণ করে বীজ বপন করে আর তাতে ফসল বা ফল উৎপাদন করে সুখী হন, সেই প্রকার কৃষ্ণ তিনিও এই যে বিশাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এক পাদ বিভূতি তাঁর, এখানে জীবের হৃদয়টি এই প্রেম ফল উৎপাদনের একটি অতি উর্বর ক্ষেত্র, কিন্তু অনাবাদী, আবাদ নেই। তাই কৃষ্ণ ইচ্ছা করেন যে এটিকে তিনি সাধন ভজন দিয়ে কর্ষণ করবেন, ভক্তি সাধনার বীজ বপন করবেন এবং প্রেম ফল উৎপাদন করাবেন। অনন্ত প্রেম যার জীবিকা, একমাত্র তিনি বুঝতে পারেন বা জানেন যে এক এক বিন্দু প্রেমের কতখানি মূল্য তার কাছে। প্রেম রস আস্বাদন লোলুপতার জন্যই সেই অনন্ত চিন্ময় ধাম পরিত্যাগ করে তার যাতায়াত একবার দুবার নয়। ভাগবত বললেন অবতার আজ অসংখ্যা, অসংখ্য ভগবানের অবতার। মূল কারণ এইটাই। এবং
সেই ভূমিটি তৈরি করার জন্য এই গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সভাকারী, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মারূপী অধিষ্ঠান, দেখো তার কারে বা উপেক্ষা, সকলের প্রতি পরম অপেক্ষা, কোন জীবের প্রতি উপেক্ষা নেই। করুণাময় শ্রী ভগবানের এই জন্যই আমাদের শ্রী কল্যাণময়ী শ্রুতি জননী বললেন, ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তি তাকে আকর্ষণ করে আনেন, ভক্তের নয়নে দেখিয়ে দেন ভক্তি তার মধুর লীলা। ভক্তিরেবৈনং দর্শয়তি, এমনকি ভক্তিবশ পুরুষ, সেই ভগবান একমাত্র ভক্তির অধীন। এই জন্যই ভক্তি ভূয়সী, সকলের শ্রেষ্ঠাই ভক্তি। কিন্তু গতকালও আমরা বলেছি, এই ভক্তি বা প্রেম এর জাতি এবং পরিমাণ অনুসারী তার বৈশ্যতা এবং লোলুপতা দেখা যায়। সর্বোপরি এই শব্দটি যে দিয়েছেন প্রণয়ী বৃন্দ জনস্য কুতুকি, আর গোস্বামীপাদ ব্যাখ্যা করলেন ব্রজাঙ্গ শ্রী বলদেব ব্রজাঙ্গনা লক্ষণস্য পরম স্নিগ্ধ নিচয়স্য, পরম স্নিগ্ধ ভক্ত নিচয়স্য। এবং তার মধ্যে আবার কৈশাপি এবং কমপি, তাদের মধ্যেও সেই শ্রী শ্রী রাধারানীর গোপীগণ শ্রেষ্ঠা এবং তার প্রেমটিও আবার কমপি, কোন অনির্বচনীয়। বৃন্দাবন লীলায় শ্রী রাধারানীর প্রেম মাধুরী আস্বাদন করে আর সেই অনির্বচনীয় প্রেম রস আস্বাদনের জন্যই তার রূপতা, সেটিকে গোস্বামীপাদ ব্যাখ্যা করছে কমপি রসস্তমম, বিশাল প্রেম সম্পত্তি রাধা। তো এই যে রসস্তমম শব্দটি দিয়েছেন আর অনির্বচনীয় শব্দ দিয়েছেন, কমপি অনির্বচনীয়, এইটি হচ্ছে শ্রীকৃষ্ণের লোলুপতার, অনন্ত লোলুপতার কারণ। সূচনা করা হয়েছে ব্রজবালাগণের সেই অভূতপূর্ব পরকীয় প্রেমের আকর্ষণ, আস্বাদন, উন্মাদনা, যা গোবিন্দকে এতখানি দিশেহারা করেছে। মধুর প্রেম এই কান্তাগণের ত্রিবিধ, তিন প্রকার। সাধারণত বৈকুণ্ঠে যারা আছেন তারা হচ্ছে নিত্য কান্তা কমলাগণ, তাদের হচ্ছে এই নিত্যকাল নিত্য সিদ্ধা তাদের রতিটি, এবং সেই মধুর রতি ঠিক ঠিক কিনা তা বোঝাও যায় না। সেখানে এই দাস্যভাবের এত প্রাচুর্য, কমলাগণের মনে হয় যেন দাসী তারা চরণ তলে থেকে সেবা করছে। তারপরে যেমন অযোধ্যায় আছেন জানকী দেবী, আর তারপরে আছেন আমাদের দ্বারকায় যে মহিষীগণ, তাদের হচ্ছে স্বকীয়া ভাব। এই স্বকীয়া ভাবে তারা বাধ্য হয়ে আর নিত্যই সেবা করতে হবে পতিকে পত্নীর, সেইভাবেই তারা সেবা করে থাকে। কিন্তু মহাজন বলছেন গোপিকা এটি আলাদা, পরকীয় ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এই বৃন্দাবনই একমাত্র এই পরকীয় ভাব। আসলে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। রাধারানী নিত্য কান্তা,
তারই মূলা আহ্লাদিনী বা স্বরূপ শক্তি এক বস্তু অভিন্ন কৃষ্ণের সঙ্গে ভেদ নাই। মৃগমদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয় কবু নহে ভেদ। তৈছে রাধা কৃষ্ণ দহি একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এই লীলারস আস্বাদন করবার জন্যই নিত্যকাল রাধা এবং কৃষ্ণ দুই রূপে এই বৃন্দাবনে লীলা করছে। এবং সেখানে এই রসটিকে অতিশয় উচ্ছ্বসিত করার জন্য অঘটন ঘটন পটিয়াসী যোগমায়ার একান্ত সহায়তা। কৃষ্ণ বললেন, মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে আপন প্রভাবে। আমি হনা জানি তাহা না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরে মন। এই ধর্ম ছাড়ি লাগে তুহে করাই কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। ভগবানী লীলার সঙ্গে দৈবের কোন প্রকার সম্পর্ক নেই। ভগবানী লীলাটি কি দৈবের অধীন? দৈব মানে অদৃষ্ট বা কর্মফল, এটা তো জীবেরই আছে। তো এখানে ভগবানের লীলার সঙ্গে দৈব কোত্থেকে এলো? পাখাকার লিখেছেন, দেব শ্রী ভগবান তস্যেদম লীলা শক্তি বৈভবম। এখানে দৈব বলতে ভগবানের লীলা শক্তির বৈভব। সেই লীলা শক্তির বৈভব হচ্ছে ওই যোগ মায়া। তারই সহায়তায় অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব গোবিন্দ ভুলে গেছেন যে আমার নিত্য কান্তা। আমি হনা জানি তাহা না জানি গোপীগণ। জানতে গেলে তো এই যে আকর্ষণ, আকুলতা এবং প্রাণের টান এটি আর থাকে না। এই জন্য এই রসস্তমের বৈশিষ্ট্য, এই মধুর রসের ব্রজবালাগুণের বৈশিষ্ট্য দেখাতে গিয়ে শ্রী উজ্জ্বল নীলমণির গ্রন্থের প্রারম্ভে গোস্বামীপাদ লিখলেন, যত ভূবাজ্যতে হলু প্রচ্ছন্ন কাম করত, যা চ মিথ দুর্লভতা সা মন্মথস্য পরমাবতী। এই যে মধুর ভাবে ব্রজবালাগুণের এবং কৃষ্ণের পারস্পরিক যে অভূতপূর্ব আকর্ষণ, এর তিনটি কারণ আছে এই পরকীয় ভাব। একটি বহুবাহ্যতা, একটি প্রচ্ছন্ন কামুকতা, আর একটি হচ্ছে দুর্লভতা। বস্তু দুর্লভ না হলে বস্তুর প্রতি এতখানি আকর্ষণ কারো জাগে না। কারণ সখিয়া ভাব পতিপত্নী, সেখানে তো দুর্লভতার কোনো প্রশ্নই নেই, সেখানে তো সুলভ। অতএব এই জন্যই নিত্যকান্তাগণকে দূরে সরিয়ে দিয়েছেন অঘটন ঘটন পটিয়সী যোগমায়া। এই রসস্তমের এইটি হচ্ছে একটা অভূতপূর্ব বৈশিষ্ট্য। এই জন্যে কোনো সময় মিলন ঘটে, কোনো সময় বা ঘটে না। আর কমলাগণের মহিষী কান্তাগণের যেন তাদের সেই আনন্দময় মন্দিরে যেন তাদের মিলন ঘটে সকলের গোচরে, এতে কারো অগোচর হওয়ার কোনো ব্যাপার নেই। ব্রজবালাগণের কিন্তু এই তিনটি কারণের জন্য বৃন্দাবনের নিকুঞ্জে অভিসার, উন্মাদনাময় আকর্ষণময় অভিসার, কতখানি ব্যাকুলতা, পরস্পরের কতখানি আকর্ষণ এবং কত তুরন্ত অভিলাষ সৃষ্টি করেছে এই যে পরকীয় ভাব। মহাজন বর্ণনা করেছেন, রাধারানী নিকুঞ্জ মন্দিরে যাচ্ছেন অভিসারিকা, নব অনুরাগিনী রাধা, পশু নাই মা নই বাধা, একই করলি প্রয়াণ। আরো তো শত শত আছেন তার সখী মঞ্জরি।
মহাজন বলছেন আকুলতা ভরে, একই কয়ল পয়ান পন্থ বিপথ নাহি জান, দিক বিদিক জ্ঞান নেই ঈশ্বরী, কোনটা রাস্তা কোনটি রাস্তা নয় তা জানেন না। একটা বিপুল আকর্ষণে কৃষ্ণের টানে বেরিয়ে পড়েছে। পরশয়ে কঙ্কন মুদরি পন্থহি তেজলি সগরি, গভীর রাত্রি ঘন অন্ধকার, কঙ্কন আছে হাতে মণিময় কঙ্কন, হীরকের আছে মুদ্রিকা, সেগুলিতে জ্যোতি আসছে, পাছে তার গতিবিধি কেউ লক্ষ্য করে। এই জন্য কর সঙ্গে কঙ্কন মুদরি, হাতে যে কঙ্কন আছে মুদ্রিকা আছে, পন্থহীন তেজলি সগরি খুলে ফেলে দিচ্ছে। হৃদয়ে বলছে মণিময় হাত, হতের তেজলি মণিময় হাত, তা তো আসছে জ্যোতি, পাশে লোকে গতিবিধি লক্ষ্য করে। তেজলি মণিময় হার উচ্চকুচ মানয় ভার, মণিময় মঞ্জির পায় দুরহি তেজি চলে যায়। চরণী মণিময় মঞ্জির, একে তার জ্যোতি আবার তার শব্দ, এই জন্য মঞ্জিরগুলি খুলে ফেলে দিয়েছে। রজনী ঘন আহিয়া মনমথ হিয়ে বুঝিয়া, ঘন অন্ধকার রাত্রি হৃদয়ে মনমথের অপূর্ব আবির্ভাব আকর্ষণ, দেবী জ্ঞান হার হয়ে ছুটে যাচ্ছে। বিঘিনি বিথার বার, কত কত বিঘ্ন আসছে পথে, কিন্তু প্রেমক আয়ুধে কাট, যত বিঘ্ন আসছে সব প্রেম রূপ অস্ত্রে কেটে আর নিকুঞ্জ মন্দিরে অভিসার করছেন শ্রীমতী। দুর্লভতা, বহুবাহ্যমানতা, প্রচ্ছন্ন কামতা, এইরূপ শক্তিময়ী বেগময়ী ব্রজবালাগুলির অভিসার। এই জন্যই পারস্পরিক এত আকর্ষণ আর এতখানি উন্মাদনা। কেবল রাত্রিতেই নয়, বিবাহাগু এইরূপ উন্মাদনাময় অভিসারের কথা মহাজন বর্ণনা করেছেন। গ্রীষ্মকালের দিন, সেই দুরন্ত দ্বীপ্রহর কাল বেরিয়ে পড়েছেন রাধারানী অভিসারে। দিনহি কয়ল অভিসার, হরি হরি প্রেমক গতি অনিবার, কানুক পরশরসে পরবশ রসবতী, বিছুরল সবহু বিচার, সব বিচার ভুলে গেছেন, পাগলিনীর মতো ছুটছেন। এই তপ্ত বালু আর চরণ কোমল একেবারে কুসুম কোমলের মতো। মা তহি তপন তপ তপথ বালুক, আতপ দহন বিথার, ননিক পুতলি জনু চরণ কমল তনু, দিনহি কয়ল বিসার। রাধারানীর এই গ্রীষ্মকালীন দিবা অভিসার, প্রেমক গতি অনিবার, হরিক পরশ রসে পরবশ রসবতী, বিছুরল সবহু বিচার, গুরুজন নয়ন পাশগণ বারণ, মারুত মণ্ডল ধুলি, তাশয়ে লেলি চলল বড় রঙ্গিনী, অতি গেহ নিতহি ভুলি। অঙ্গটিকে মিলিয়ে দিয়েছেন, অভিসারে সহায় করছে সেই বাতাস, ধুলা উঠছে, কেউ দেখতে পাবে না। তাশয়ে লেলি চলল বড় রঙ্গিনী, অতি গেহ নিতহি ভুলি, নিত্যই প্রতিজ্ঞা ভুলে আর ছুটে চলেছে। কত কত বিঘিনী জিতলি অনুরাগিনী, সাধলি মনসিজ মন্ত্র, মনসিজ মন্ত্রীর সাধনা করেছেন, সিদ্ধিলাভ করেছেন রাধা। গোবিন্দ দাস কহ সমুঝৌ, এই হরিশয়ে রসময় তন্ত্র, শ্রীহরির সঙ্গে
এখন সেই রসস্তমের সাধনা চলবে। তাই রসস্তমের এত আকর্ষণ, এত উন্মাদনা, ব্রজশিরোমণি শ্রী শ্রী রাধারানীকে এইভাবে অভিসারের পথে নিত্যই আকর্ষণ করেন এই রসস্তম। এই আকর্ষণ গোসাই পাদ একটা শ্লোক দৃষ্টান্ত দিয়েছেন এই তিনটি কথার উল্লেখ করে। সংকেতিকেত গোকিলাদি নিনদম কংসদ্দিশো পূর্বত দারন্মোচন লোলবলয় কানং মুহু স্তৃণত কেয়ং কেয়ং ইতি প্রগল্ভ জলতি বাক্যেন দুনাত্মনো রাধা প্রাঙ্গণ কোলি বিটপি ক্রোড়িগতা সর্বরী। একদিন অমাবস্যার রাত্রি, মধ্যরাত, ঘন অন্ধকার, ঘুটঘুটে আঁধার, হাত প্রসারণ করলে দেখা যায় না। এই সময়ে একটা তরুণ কিশোর নন্দগ্রামের থেকে বের হয়ে আর ধীরে ধীরে সেই যাবটের পথে চলেছে। এত রাত্রে কে পথ চলে? তরুণটির কিছু অভিযোগ আছে মনে হয়, তবে তার ভাগ্য ভালো, ধরা পড়ার ভয় নেই। কেন বললেন? এই ঘুটঘুটে আঁধারের সঙ্গে ওই কালো এমন দেহটা এমন ভাবে মিশে গেছে যে ধরা পড়ার কোনো উপায় নেই। যাচ্ছেন, যেতে যেতে পা টিপে টিপে অভিমন্যুর আলয়ে প্রবেশ করছেন প্রাঙ্গণে। সেই প্রাঙ্গণে এক বৃহৎ কলিবৃক্ষ, তার নিচটা বেশ গাঢ় আঁধার, সেইখানে গা ঢাকা দিয়েছেন। চারদিকে কান পাচ্ছেন, কেউ তো জেগে নাই। দূরে ঝিঝি পোকার ডাক, রজনী নিস্তব্ধতা ভেদ করে বাজছে। বোধ হয় এখন আর কেউ ঘুমিয়ে নেই। সংকেতাদিকৃত কোকিলাদি নদম, একটা সংকেত করছেন, কুহু কুহু। এটা দিনেই ঠিক করা আছে। বিনোদিনী ঈশ্বরী প্রতীক্ষা করছেন সেই সংকেত নাদের। যেমনি সংকেত নাদ হয়েছে, দ্বারটিকে উন্মোচন করতে যাচ্ছে। কি আকুলতা, কি আবেগ, কি শঙ্কা, বুক ধরধর করছে। কিন্তু হায়, দ্বার উন্মোচন লোল শঙ্খ বল কান। ওই তরুণ কিশোরের কথা ভাবতে ভাবতে, দুর্লভ বস্তু বলে না খেয়ে না দে তার এমন শরীর শুষ্ক হয়ে গেছে যে হাতগুলো খুব সরু সরু হয়ে গেছে, সেখানে বলয়গুলো ঢিলা হয়ে গেছে। যেমনি খুলছেন, ঝুন ঝুন শব্দ করল। পার্শ্ববর্তী গৃহে আছেন বৃদ্ধা শ্বশুর মাতা, তার চোখে নিদ্রা নেই। আশঙ্কা তাকে জাগিয়ে রেখেছে। নন্দ কিশোর চঞ্চল, আর আমার বধূমাতার সৌন্দর্যের তুলনা নেই। জানি না কখন কি ঘটবে। জেগে আছে। কে কে দ্বার খুলে? বৌমা। শঙ্কিত হয়ে আর কম্পিত হাতে ধীরে ধীরে ওই দ্বারটা বন্ধ করে যে বসলেন, বুকটা কাঁপছে। ওদিকে চোরও গা ঢাকা দিল। ঘন্টার পর ঘন্টা অতীত হয়ে যায়। চোর ভাবছে বুড়ি বোধহয় ঘুমিয়ে গেল। দেখি, কুহু কুহু। আবার দ্বার উন্মোচনের চেষ্টা, আবার বুড়ির কণ্ঠস্বর, কে কে বৌমা? আবার দ্বার খুলে। আবার দুইটি সন্ত্রস্ত হৃদয় আপন স্থানে পিছিয়ে যায়। এই প্রকার সারা রাত চলল। দুর্লভতা এত মিলন আর ঘটল না। ওদিকে পূর্বাশায় আলো ফুটে উঠছে। চোর তো আর থাকার উপায় নেই। নিরাশা ভগ্ন হৃদয়ে তরুণ ধীরে ধীরে নন্দীশ্বরের পথে চলে গেল। আর তরুণী তিনিও তার অস্ত্র নিরে বিরহ ভাবে উপাদানটিকে সিক্ত করলেন।
এইরূপ কতদিন যায়, কত রাত যায়। একদিন মধুর মিলন, সে মিলনের যে কি অভূতপূর্ব অনুভূতি, কতখানি রসস্তম, এটি অনুভূতির, অনুভবীর অনুভব গম্য, এগুলি ব্যাখ্যা করার জিনিস নয়। এখন আপনারা চিনলেন তো সেই চোরটাকে। এই চোরেরই পরিচয় দিতে গিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত বললেন, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলং লোকং মৃঢ়য়ন্তি যুগে যুগে। এই চোরের উল্লেখ করতে গিয়ে ব্রহ্মসংহিতা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। আর এই তরুণীটি হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবতীর অনায়ার আদিতরুণম ভগবান হরির ঈশ্বর জন্ম ধ্যায় গোবিন্দ প্রীত জামনয়ত্রহ। ইনি হচ্ছেন গৌতমতন্ত্রের দেবী কৃষ্ণময়ী প্রক্তা আরাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা, সেই স্বয়ং ভগবতী। এই পরকীয় ভাবটি পরস্পরের মধ্যে উদ্বেল তরঙ্গ জাগায়, হৃদয় সিন্ধুতে উদ্বেল তরঙ্গ জাগিয়ে আর এইরূপ আকর্ষণের সৃষ্টি করে। অতএব ভগবান বলছেন, এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ, এটা সাধন করব আর এই দ্বারে ভক্তগণকে প্রসাদ। কেউ কেউ বলেন যে হ্যাঁ, পরকীয় ভাবে অতি রসের উল্লাস ঠিকই আছে, সাধনাটা পরকীয় ভাবেই হবে, কিন্তু এটা তো প্রকট কালে, ওখানে তো আর এই পরকীয় ভাবটা নাই। এই জন্য প্রাপ্তিটি হবে সখিয়া ভাব। তাহলে রসের উল্লাসটিও তারা স্বীকার করলেন, অতি রসের উল্লাস, সাধনাটাও স্বীকার করছেন, সিদ্ধিটা স্বীকার করছেন না কেন? বলছেন ওই যে জীব গোস্বামীপাদ লিখেছেন সখিয়াবাদ। আরে সখিয়াবাদ তো লিখেছেন উনি, সখিয়াবাদের তো সাধনাও লিখে দিয়েছেন না, সাধনা লেখেন নাই। সসংকল্প প্রকাশ করতে উনি তো লিখে দিয়েছেন সাধনাটা, এই সংকল্প কল্পদ্রুব। যেমন স্বকীয় ভাব বলেছেন, বাধ্য হয়ে বলতে হয়েছে সম্প্রদায় রক্ষার জন্য, কিন্তু যদি কেউ উপাসনা করেন তার জন্য স্বকীয় সাধনা আছে, সেই সাধনাটা করুন। কিন্তু পরকীয় ভাবে উপাসনা স্বকীয় প্রাপ্তি, সাধনে ভাইব যাহা সিদ্ধ দেহে পাব তাহা। এই যে দার্শনিক সিদ্ধান্ত সাধন ভজনের, এটি তো তারা মানছেন না, পক্কাপক্ক মাত্র সে বিচার। আমটি পেকে তো লিচু হয়ে যায় না, তো তাই তো বলছেন তারা সাধনে যেটা ভাববো সিদ্ধিতে আমরা সেইটাই পাব। অতএব আমটা কাঁচা আছে, পাকলে পাকা, সেখানে আস্বাদন হবে চরম, কিন্তু লিচু হয়ে যাবে তা কি করে হবে? অতএব এতে কোনো যুক্তি নাই, আর এর কোনো প্রমাণ নাই। এই জীবগোস্বামীপাদের যে বাণী ভাব গম্ভীর, তা বুঝতে না পারি এই ফলাফল। এবং সর্বোপরি এই জিনিস সেইরূপ মহতের কৃপালব্ধ, ওইরূপ রসিক মহতের কৃপার ভাবেই এই সমস্ত কুবুদ্ধিগুলা এসে উদিত হয়, তার পরিণতি তাই। তো সুতরাং এই হচ্ছে রসস্তম। সেই রসস্তমকে হৃত্বা হরণ করলেন, রসের ভান্ডার চুরি করলেন গোবিন্দ। রাধারানী রসের ভান্ডারকে চুরি করলেন, আর রসের ভান্ডারকে চুরি করলেন, ভাবটা নিলেন, আর কি করলেন বললেন, আর তার কান্তিটাও চুরি করলেন। সেই কান্তির দ্বারা নিজের কান্তিটিকে ঢাকা দিলেন। নিজের যে কৃষ্ণ কান্তি, সেই কান্তিটিকে রাধা স্বর্ণকান্তির দ্বারা আবৃত
ঢাকা দিলেন। তদিয়াং প্রকটন এবং সং রুচম আহ্রে, নিজের কান্তিটিকে রাধার কান্তির দ্বারা ঢাকা দিয়ে। খুব চতুর চোর, পাক্কা, দু একদিনে পাকা হন নাই, দীর্ঘদিন লেগেছে অভ্যাস করতে এই চুরি বিদ্যাটা। যখন বাল্যকাল তখন দধি নবনীত চুরি করতে করতে হাত পাকলো। তখন ব্রজবালার মেয়ের বসন চুরি, আবার হাত পাকলো। তখন বাঁশির সুরে রাসলীলায় কাঁদের মন চুরি, রাধারানীর হৃদয় চুরি, সর্বস্ব চুরি। শেষকালে এই রাধারানী রসস্তমে পাগল হয়ে, আস্বাদনের জন্য অধীর হয়ে, আর চুরি, কান্তি চুরি। সুতরাং এত দীর্ঘদিনের চোর, যেহেতু এ চোর সাধারণ নয়, পাক্কা চোর। ব্যাখ্যাকার শ্রীপ্রদীপ বিদ্যাভূষণপাদ লিখেছেন, জগতেও যেগুলি পাকা চোর সেইগুলি গা ঢাকা দিয়েই চুরি করে। যেগুলা সাধারণ কাঁচা চোর সেগুলি তো ওই অস্ত্র শস্ত্র নিয়ে যায়, রাত্রের বেলা চুরি করলে করতেও পারে, মরতেও পারে। কিন্তু পাকা চোর এইরকম কাজে হাত দেয় না। ও দিনের বেলায় যাবে আর দিনের বেলায় চুরি করবে। একটা বাগানে অনেক আম পেকেছে, কি তার স্বাদ, এক চোর মনে করছে আম খেতে হবে। তেমন ভাবে সেইখানে সব পাহারাদার, মালিক, যে যাবার উপায় নেই, ওখানে গেলেই ধরা। এখন দেখছে সেই চোরটা যে এই যে মালিক বাগানে উনি কোন ধোপাকে ওই কাপড় ধুতে দিচ্ছেন, সেই দিকে লক্ষ্য রাখছে। এখন সেই ধোপায় কাপড় চোপড় ধুয়েছে মালিকে, আর মেলেছে রুদ্রে। গোপনে যে সেই কাপড়গুলিকে চুরি করেছে, চুরি করে এসে সেই কাপড় পরেছে। মালিকের সেই ধুতি, সেই জামা, এটি জানাই আছে প্রহরী যারা তারা। আর দুপুর বেলা যে ঢুকেছে বাগানে, মালিক বলছে, এই বাবু এলে, প্রণাম। আমকে পারছে আর খাস, আমকে পারছে আর খাস। পেট ভরে খেলো, বেরিয়ে চলে গেল। মালিক প্রণাম। তাই এই কান্তিটি ঢাকা দিয়েছে, এই কালো স্বরূপকে ঢাকা দিয়েছে।